রাজ্যের মুক্তিযোদ্ধা বিপ্লবীতে তোমার জানাই স্বাগতম। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আরে বসে সৌদি দিন খাও। চলো জিতেন, জিতেন চলতো হ্যালো করা হয়েছে, সেখানে 6 কোটি টাকা লাগিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট জলই জীবন, কিন্তু কমিউনিস্ট প্রতি ঘরে জল পৌঁছাতে পারেনি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যখন সরকার এসে অটল জলবৃদ্ধি করত, শুধু একে অপরকে লাগিয়ে দিত, আর আপনি এটা পাননি, আপনার এটা হয়নি, আপনার এটা হবে না, এই 3-4 শব্দ বলে 25টা বছর ত্রিপুরাতে রাজনীতি করেছে। রাজনীতি করার জন্য, ত্রিপুরার উন্নয়নের জন্য রাজনীতি বাম ফ্রন্ট করে না। কারণ কি বাম ফ্রন্ট তখনই থাকবে যদি মেহনতি মানুষ গরিব যদি থাকে, তবেই বাম ফ্রন্ট থাকবে। বাম ফ্রন্টের মূল মন্ত্র কি? কিসের পার্টি বাম ফ্রন্ট? গরিবের পার্টি, শ্রমজীবীর পার্টি। যদি শ্রমিক না থাকে তো বাম ফ্রন্ট কোথা থেকে থাকবে? ভারতীয় জনতা পার্টি বলে ভারত মাতার পার্টি, যে সন্তান এই ভূমিতে জন্মগ্রহণ করেছে তার পার্টি, তার সরকার, তার মধ্যে তফাৎ কমিউনিস্ট পার্টি আর ভারতীয় জনতা পার্টির মধ্যে। ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য রাজনীতি করে, কাজ করে, আর সেই দিশাতে আজ এই শান্তিরবাজার বিধানসভা অঞ্চলে প্রমুদ্রিয়াং আমাদের নজওয়ান বিধায়ক রয়েছেন। আমার কাছে খেয়াল আছে, মাঝে মাঝে আমার কাছে যেতেন, দাদা জলের অবস্থা নেই, কিন্তু এখন আসে যখন বলে যে রিগ মেশিন লেগে গেছে, বিভিন্ন জায়গায় রিগ মেশিন দিয়ে জলের অন্বেষণ করা হচ্ছে, মানুষ দেখছে, এসে মানুষ ফটো তুলছে, সেলফি তুলছে। আমাদের গ্রামের মধ্যে রিগ মেশিন এসে গেছে, জল আসবে, শুদ্ধ জল খাবো, তার স্বপ্ন পূরণ হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরই। আর কমিউনিস্টের সময় শুধু স্বপ্ন দেখাতেন, জল আসবে, শুদ্ধ জল পাবেন, ট্রিটমেন্ট হবে। আজ ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে খামতাই করাতে 5-6 কোটি টাকা খরচা করে ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে দিয়েছে। আগে ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় হবে? ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আগরতলা সিটিতে হবে, উদয়পুর সিটিতে হবে, বিলোনিয়া সিটিতে হবে। আজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এডিসির পাহাড়ি অঞ্চলের মধ্যে হয়, তার মধ্যে তফাৎ ভারতীয় জনতা পার্টি আর অন্যান্য পার্টির কার্যকলাপের মধ্যে। বন্ধুরা, আজকে প্রায় 5 বছর তো চলছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। এখন যখন ভোটের হাওয়া বেজেছে তখন কংগ্রেস রাস্তায় নেমেছে। এতদিন কোথায় ছিল? এতদিন কোথায় ছিল? 4.5 বছর কোথায় ছিল? এখন উদয় হয়েছে 4-5 নিয়ে এখানে ওখানে রাস্তায় দৌড়াদৌড়ি করে। সিপিএম এখন মনে পড়েছে যে মানুষের কল্যাণ করতে হবে। এতদিন কই ছিলেন? কল্যাণ মানুষ করার জন্য কমিউনিস্ট পার্টি, কংগ্রেস পার্টি বলে না, নিজের কল্যাণ করার জন্য, ক্যাডারদের পেট পালনের জন্য। এই রাজ্যের মধ্যে কমিউনিস্ট পার্টি যারা নেতা ছিলেন তাদের প্রফেশনই হতো পার্টি করা, ক্যাডার করে পেট পালতে হতো। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একদিকে রাজনীতি করেন, অন্যদিকে প্রফেশন তার আলাদা থাকবে। হয়তো বা তার একটা দোকান থাকবে, তাহলে হয়তো বা তার একটা ব্যবসা থাকবে। কিন্তু কমিউনিস্ট পার্টির এলসি মেম্বার হলে, এলসি সেক্রেটারি হলে, কোনো ক্যাডার হলে তার অন্য কোনো ব্যবসা থাকবে না, তার একটাই ব্যবসা, পার্টি ব্যবসা। এই পার্টি ব্যবসা করে ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ ত্রিপুরাবাসীকে লাগাতার লুণ্ঠনজনি করেছে। তো কমিউনিস্টের ক্যাডাররা করেছে। এই ক্যাডারদের পেট পালনের জন্য এখন আবার রাস্তায় নেমেছে। আপনাদেরকে সুশ্রী দেবে, গ্রামে গ্রামে যাবে, গ্রামে গ্রামে সুশ্রী আপনাদের ডেভেলপমেন্টের জন্য দেবে না। রিয়াংদেরকে স্থায়ীভাবে বসানোর জন্য যায়নি কমিউনিস্ট পার্টি। জলের ঘরে ঘরে জল ফ্রিতে দেওয়ার জন্য যায়নি কমিউনিস্ট পার্টি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে
ত্রিপুরাতে নয়, পুরো ভারতবর্ষের মধ্যে 80 কোটি ভারতবাসীর কাছে 5 কিলো করে চাউলের ব্যবস্থা ফ্রিতে যদি কেউ করেছে, নরেন্দ্র ভাই মোদী করেছে। ফ্রিতে টিকাকরণ করে প্রত্যেকের যান বাঁচানোর ব্যবস্থা যদি কেউ করেছে, তো নরেন্দ্র ভাই মোদী সরকার করেছে। এখন আমি যে জায়গায় গিয়েছিলাম দুপুরে ভাত খাওয়ার জন্য, কার বাড়িতে গিয়েছিলাম? জিতেন্দ্র রিয়াংয়ের বাড়িতে গিয়েছিলাম। 32 নম্বর ওয়ার্ড, 32 নম্বর বুথ, জিতেন্দ্র রিয়াংয়ের বাড়ি। আমি জিতেন্দ্রকে খাওয়ার আগে জিজ্ঞাসা করছি, তোমার বুথের মধ্যে কতজন ভোটার আছে? বলে 720-এর কাছাকাছি আছে। আচ্ছা, বিজেপিতে কতজন ভোট দেবে? বলে 500 জন বিজেপি ভোট দেবে। আমি কি বাকি 220 জন কোথায় দেবে? বলে স্যার এগুলো তো কমিউনিস্টে দেবে, আর এরাই কমিউনিস্টে আবার মাথায় গেছে, সেখানেই দেবে। আমি বললাম যে সুযোগ সুবিধাগুলো যে এদেরকে দেওয়া হয়েছে, বলে হ্যাঁ, তারা ঘরও পেয়েছে, তারা জলও পেয়েছে, রাস্তাও পেয়েছে, 5 কিলো করে চাউলও পেয়েছে। আমি কি তারপরে বিজেপিতে দেবে না ভোট? বলে না, তারা সিপিএমই করবো। আজ বিপ্লব দেব বসে জিজ্ঞাসা করছে, বিপ্লব দেব শুনছে, কিন্তু আমি উঠে কোনো কার্যকর্তাকে বলিনি যে আমরা সুবিধা দিয়ে দিয়েছি তার জন্য বিজেপি করতে হবে। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের পার্টি প্রমাণ করে দেয় যে বিপ্লব দেব বসে শুনছে যে 220 জন সমস্ত সুবিধা পেয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আসে না, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না। আমি জিতেন্দ্র রিয়াংকে বলিনি যে এদেরকে ভারতীয় জনতা পার্টি করতে হবে, ভারতীয় জনতা পার্টিতে আসতে হবে। তাদের মন যেদিন করবে সেদিন মোদীর দরবারে চলে আসবে। তার জন্য মোদী তাদের সুবিধা রুখবে না। কমিউনিস্ট পার্টি যদি না করতো, কমিউনিস্ট পার্টি যদি না করা হতো, তাহলে তাকে বাড়িতে থাকতে দিত না, তার অধিকার দিত না। আজ ওই পার্টি, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন পার্টি যখন বলে সুবিধা সবাইকে দেবে, পার্টি অন্য পার্টি করলেও বাধা দান করে না। এই ডেমোক্রেসি যদি কেউ এনেছে, অন্যদেরকে আহ্বান করতে চাইছি। প্রত্যেক বুথে হয়তো বা 100 ভোট কমিউনিস্ট পার্টিকে দেওয়ার জন্য বসে আছে অনেক লোক। আমি তাদের ক্যাডারদেরকে বলছি, বন্ধুরা, কমিউনিস্ট পার্টি করে কি হবে? পুরো দুনিয়াতে কমিউনিস্ট নেই, কোনোদিনে আসবে না, ত্রিপুরা তো সম্ভব না। ভারতীয় জনতা পার্টির কাছে চলে আসুন, দরজা খোলা আছে। প্রমোদ রিয়াং নজওয়ান, সরল দিল, সরল মানুষ, আপনাকে স্বাগত করবে। আমি আশা করি আমি এখান থেকে যাওয়ার পর এই অঞ্চলের সমস্ত কমিউনিস্টের ভোটাররা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে চলে আসবে। বন্ধু, আমি স্বাগত করছি। কমিউনিস্ট করলে কোনো লাভ না, আপনাকে শোষণ করবে কমিউনিস্টের নেতারা। যদি ভারতীয় জনতা পার্টি করবেন তো আপনাকে মোদী শোষণ করবে না, আপনার ঘরে জলের ব্যবস্থা করবে, ঘরের ব্যবস্থা করবে, রাস্তার ব্যবস্থা করবে, আপনাকে চিকিৎসার ব্যবস্থা, আয়ুষ্মান ভারতের ব্যবস্থা, সেই দিকে কাজ করবে। আর যদি কমিউনিস্ট পার্টি করেন তো কমিউনিস্টের ক্যাডাররা আপনাকে শোষণ করবে, আপনার তাকে চাঁদা চাইবে, বলে এখন তো ক্ষমতা নেই, চাঁদার একটু বাড়ায় দাও। এমনি তো আপনার কোনো কিছু নেই, আবার আপনার কাছ থেকে চাঁদা নেবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই দিশাতে কাজ করে না। যদি কমিউনিস্ট পার্টি থাকতো, আর আজকে যদি প্রমোদ রিয়াং এত বড় জনসভার ব্যবস্থা করতো, আর যদি কমিউনিস্টের কোনো এমএলএ হতো, আর কমিউনিস্টের এত বড় জনসভা হতো, আর গত 5 দিন থেকে পুরো এরিয়াতে প্রতি ঘরে ঘরে চাঁদা, এক ছেলের কাছ থেকে, স্কুলে পড়া ছাত্র, তার কাছ থেকে কি বলবে, এসএফআই নামে 10 টাকা চাঁদা চাইবে, বলে ওখানে বাসন্দার জন্য নেতা আসছে কাঠালিয়াতে, তার জন্য 10 টাকা চাঁদা দাও, ছেলের কাছ থেকে নেবে স্কুলে। যদি আপনি বাড়িতে আছেন, নারী সমিতির নামে বাড়িতে এসে আপনার কাছ থেকে 20 টাকা নেবে। আপনার হাজব্যান্ড যদি চাকরি করে তো ভগবান নামে আপনার হাজব্যান্ডের থেকে, অফিস থেকে চাঁদা নেবে। কি জনসভা হবে? আপনার একটা ছেলে যদি অটো চালায় শান্তির বাজারে, তো সিআইটিও গিয়ে বলবে সেখানে জনসভা হবে, 10 টাকা চাঁদা দাও। যদি আপনার বড় ছেলেটা শান্তির বাজারে বা এই বাজারে দোকান আছে, সেই দোকানে গিয়ে ডিওএফ করবে, ডিওএফ এর পক্ষে 20 টাকা চাঁদা দাও। মানে এক জনসভা পুরো খানদান, পুরো পরিবারকে টাকা দিতে দিতে, জুলুম করতে করতে, চাঁদা তুলতে তুলতে ত্রিপুরার মানুষকে তামজাল বানিয়েছে এই কমিউনিস্ট পার্টি। কিন্তু আজ বলুন তো দেখি, এখানে যারা এসছেন কতজন চাঁদা দিয়েছেন? কার ছেলে চাঁদা দিয়েছে? কার মেয়ে চাঁদা দিয়েছে? কার বাবা চাঁদা দিয়েছে? আর যে চাঁদা কালচার যে ত্রিপুরাতে কমিউনিস্ট পার্টি তৈরি করেছিল পেট পালনের জন্য, তার অবসান যদি কেউ ঘটিয়েছে তো ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন সরকার করেছে। বন্ধু, আমরা মানুষ অনেক ভুলে যাই, তখনই ভুল হয়ে যায়। আমার পূর্ববর্তী বক্তারা বলছিল
আজকাল এরা ইন্ডিয়া ধরুন ঘুরে বেড়ায় মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমি বলি না যে ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে সবকিছু দিয়েছে, শান্তির বাজারে সম্পূর্ণ ডেভেলপমেন্ট হয়ে গেছে, সমস্ত রাস্তা হয়ে গেছে, সব জলের ব্যবস্থা হয়ে গেছে, সব স্কুল হয়ে গেছে, বলি না। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভিশন ডকুমেন্টের মধ্যে যা বলেছে তার 100% করে দেখিয়ে দিয়েছে একমাত্র পার্টি ভারতীয় জনতা পার্টি। তার আগে কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো তৈরি করতো, তার নাম পর্যন্ত কোনো সাংবাদিকরা জানতো না, কমিউনিস্ট পার্টির কোনো ক্যাডার পর্যন্ত জানতো না, ইলেকশনও কেউ জানতো না। যেদিন ম্যানিফেস্টো রিলিজ হতো সেদিনই একটা ছবি থাকতো। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভিশন ডকুমেন্টস করেছে, তো বিরোধীরা পর্যন্ত প্রত্যেকবার বলতো বিপ্লব দা ভিশন ডকুমেন্টস এটা করেনি, ওটা করেনি, করতে হবে, করেনি কেন, ওটা বলেছে, এটা বলেছে। মানে কমিউনিস্টের বিশ্বাস বিপ্লব দেব বলেছে, ভারতীয় জনতা পার্টি বলেছে, নরেন্দ্র ভাই মোদী বলেছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বলেছে, তো করে দেখাবে, তার জন্য বারবার বলতো। আর কমিউনিস্টের ম্যানিফেস্টোতে কেউ বিশ্বাস করতো না, এরা নিজেরা বিশ্বাস করতো না, তার জন্য তাদেরকে কেউ জিজ্ঞাসা করতো না আপনার ম্যানিফেস্টোতে কি ছিল, আপনি কি করবেন, কিভাবে করবেন। কিন্তু বিপ্লব দেবকে, ভারতীয় জনতা পার্টির সরকারকে, মানিক বাবুর নেতৃত্বে এখন যে সরকার চলছে সেই সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার জবাব দেওয়া হয়, এবং সরকার ভিশন ডকুমেন্টের 100% করে দেখিয়েছে। 2000 টাকা ভাতা সবচেয়ে কঠিন কাজ ছিল, বলেছিল ভাতা বিপ্লব দেব কোনোদিনও দিতে পারবে না। ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন সরকার, আমরা 4 লাখ ভাতাদারীকে 2000 টাকার ভাতা দিয়েছি, করে দেখিয়েছি। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি কাজ করে। আমার পূর্ণ বিশ্বাস আজকে যে বড় মাত্রায় জনজাতিরা এখানে এসছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা কোনোদিনই বিভ্রান্ত হন না, আগামী দিনও হবে না। যদি বিভ্রান্ত হতেন তো প্রমোদ রিয়াং এমএলএ হয়ে এখান থেকে যেত না, আগামী দিনে যাবে প্রমোদ রিয়াং। আর এখানে যে 2018-তে যত ভোটে জিতেছে তার ডাবল ভোটে প্রমোদ রিয়াং এখান থেকে যাবে, তার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে। আর আমার সমস্ত রিয়াং ভাই বোনদেরকে, ত্রিপুরী ভাই বোনদেরকে, বাঙালি ভাই বোনদেরকে সবাইকে বলবো, আমরা আলাদা আলাদা জাতি সম্প্রদায় আছি, আমরা ভারত মাতার সন্তান। এই মাটিতে আমার জন্ম হয়েছে, ভাস্করের সর্জিকা। আমিও ঋষাপুরি, প্রমোদ রিয়াঙ্গ ঋষাপুরের, কিন্তু কমিউনিস্টের নেতা, বিরোধী দলের নেতা ঋষাপুরের না, ভাস্কর খান না। তার মধ্যে তফাৎ রয়েছে, তার মধ্যে তফাৎ রয়েছে, তার মধ্যে তফাৎ রয়েছে। মাঝে মাঝে বলেন সোশ্যাল মিডিয়াতে দেখে কমেন্টস আমি দেখি, বিপ্লব দেব দেখো না গিয়ে জনজাতের বাড়ি নাটক করে খাও। আরে নাটক করি তবু তো খাই, তোমরা নাটক করো না, নাটকটা এটা হটানো হইতো না। কারণ কি মাটি বইতে পারতো না, মাটি বইতে পারতো না, ওই অভ্যাস গেছে গা, চেয়ারে বই অভ্যাস হয়ে গেছে 25 বছর, মাটির বয়ার মতো মানসিকতা নাই। কিন্তু বিপ্লব দেব মাটির মানুষ, গ্রামের মানুষ। বিপ্লব দেব চেয়ারও বসতে পারে, বিপ্লব দেব হেলিকপ্টারে বসতে পারে, বিপ্লব দেব প্লেনেও বসতে পারে, বিপ্লব দেব রিয়াংদের টম্বরও বসতে পারে, থানাও করতে পারে, সেই জায়গাতে কাজ করতে পারে। সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাই পারে, অন্য পার্টির কার্যকর্তারা যারা সম্ভব নয়। এই ভারতীয় জনতা পার্টি ভারত মাতা কি জয় বলে, আমরা ভারত মায়ের সন্তান, এই মাটির সন্তান, এই মাটির সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে। মাটি সর্বোপরি, মাটি আছে বলে মা পেয়েছি, আর মা আছে বলে বিপ্লব দেবের জন্ম হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশ্বাস করে। আর কমিউনিস্টরা বলে চীন আছে বলে তাদের জন্ম হয়েছে, রাশিয়া আছে বলে তাদের জন্ম হয়েছে। কিন্তু বিপ্লব দেবের ভারতের মাটি আছে বলে তার জন্ম হয়েছে, তার মা আছে বলে জন্ম হয়েছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই দিশাতে কাজ করে। আর আমার পূর্ণ বিশ্বাস আজকে এখান থেকে যখন বেরোবে, যে ভোটের মধ্যে এখনো কমিউনিস্টের ভোটার রয়েছে, তাদেরকে গিয়ে আজকে আমি যা বলেছি সেটা বলা, তার যোগ্য জবাব নিশ্চিত তারা দেবে। এবং সমস্ত কমিউনিস্টের ভোটাররা ভারতীয় জনতা পার্টিতে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য এবং তার সন্তানের নতুন সুন্দর ভবিষ্যৎ করার জন্য ভারতীয় জনতা পার্টির কাছে আসতেই হবে। এটাই মন্ত্র, এটাই হচ্ছে সবকা সাথ সবকা প্রয়াস। আজ থেকে আমরা প্রয়াস করব, সবকা সাথ সবকা বিকাশ আমরা করেছি, সবকা সাথ সবকা বিশ্বাস আমাদের রয়েছে, সবকা সাথ সবকা প্রয়াস। আর শান্তিবাজার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আজ থেকে প্রয়াস করবে, আর প্রমোদ রিয়াংকে দুগুণা ভোটে আবার জিতিয়ে বিধানসভায় পাঠাবে, এই আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। একবার আমার সঙ্গে সবাই উপরে হাত তুলুন, সবাই উপরে।